এই যে প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে মানে যেগুলো মূল সেগুলো নিয়েই তো আসলে কোনো মতকে পৌঁছানো যাচ্ছে না। প্রথমত হলো যে যা কিছু হচ্ছে উনি তো যাচ্ছেন, আমি জানি না, বাইরে থেকে যেটা বডি ল্যাঙ্গুয়েজ দেখি, আই কন্ট্যাক্ট দেখি, আমার কাছে মনে হচ্ছে যে এখানে কোনো কিছুই হচ্ছে না। এটা টাইম, মানি অ্যান্ড এনার্জি, এটার একটা ওয়েস্টেজ। রাজনীতিবিদরা হয় কি, অনেক দিন শেখ হাসিনার অত্যাচারে আমরা খুব অতিষ্ঠ ছিলাম, একে অপরের সাথে আমাদের টকশো ছাড়া দেখা সাক্ষাৎ হতো না, আবার এখানে হলেও আমাদের কথাবার্তা প্রাণ খুলে বলতে পারতাম না। তো ওখানে সরকারি ব্যবস্থাপনায় এসি করে একটা রুমে সবাই বসে, খুশ গল্প হয়, আরাম আয়েশ হয়, নাস্তা টাস্তার ব্যবস্থা বোধহয় থাকে মোটামুটি। তো এই নাস্তা টাস্তার ব্যবস্থা থাকে, খাওয়া দাওয়া করে ওখানে যায়, এটা রাজস্বিক ব্যাপার, কাজ নাই তো খই ভাস, এই গেল এক। ফলে ওখানে আসলে কিছুই হচ্ছে না। 2 নম্বর হলো যে রাজনীতিবিদরা নিজের একটা ছোট দল, তার নিজের দলে অসংখ্য মতানৈক্য। একটা উপজেলা কমিটি ঠিক করতে আমাদের 11 বালতি পানি খেতে হয়, তারপর আমরা ঠিক করতে পারি না। ঠিক করে আসি, বিকেলবেলা বলে যে আপনার বিরুদ্ধে তো ঝাড়ু মিছিল করছে। তো সেখানে সারা বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলকে একটা ঐক্যমত্যে নিয়ে আসবে, এই থিওরিটাই হলো একটা বোগাস থিওরি, এটা সম্ভব নয়। 3 নম্বরে হলো যে এখানে যা কিছু লেখা হচ্ছে, খুব অল্প লোক আছেন এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত পড়েছেন। সালাউদ্দিন সাহেব পড়েছেন, উনি বলছেন বলার জন্য যে সবাই যেন বুঝতে পারে যে না, সালাউদ্দিন সাহেব যে লার্নেড ম্যান। কিন্তু বেশিরভাগ যারা ওখানে গেছেন এই মাথা থেকে ও মাথা পর্যন্ত পড়েছেন, পড়ার পর তার প্রশ্ন এসেছে, তারপর তার দেশপ্রেম এসেছে, তারপর তার মনে হয়েছে যে না, এটা করা উচিত। তারপর তার মনে হয়েছে যে এই যে যারা এখানে আমার সামনে বসে আছে, দ্য বস, এই কাজটা করবে সংস্কার, তারা এই কাজ করার উপযুক্ত। আমার কাছে মনে হচ্ছে এই যে চিন্তা চেতনায় কেউ সামন্তরালয় বুঝতে পারেনি। এখানে যে ব্যাপারটা হচ্ছে যে আগামীতে যারা ক্ষমতা আসবেন, এই যে যা কিছু হচ্ছে এর একটা শব্দ তারা যদি বলেন যে আমি মানব না, কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই। এর কারণ হলো আমাদের যে রাষ্ট্র ক্ষমতাটা, এখানে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে এখানে পার্লামেন্টের মেজরিটির উপর নির্ভর করে, আর বিরোধী দলের সক্রিয়তার উপর নির্ভর করে। আর আপনি যদি প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টে চলে যান, তো সেক্ষেত্রে জিয়াউর রহমান সাহেব আছে, এরশাদ আছে, বাকশালের পরে যখন বঙ্গবন্ধু প্রেসিডেন্ট হলেন, সেই সময়টাতে আসলে প্রেসিডেন্টের হাতেই সব ক্ষমতা। ফলে এখন এই যে যা কিছু হচ্ছে, এটা আসলে নির্বাচনের জন্য নয়, সংস্কারের জন্য নয়। এর পেছনে উনি যেটা বললেন, দেয়ার আর ম্যানি আনসিন ম্যাটার্স, যেগুলো দেখা যায় না। তারপর শেষে কিছু বিষয় আছে যেগুলো বলা যায় না। এখানে অনেক কিংস পার্টি আছে, এখানে অনেক ভেটো পাওয়ার যারা দেয়। আপনি এটা বোঝার চেষ্টা করেন যে অবস্থার দৃষ্টি আমার কাছে মনে হয়, আমি কোনো দলকে ছোট করব না, বড় করব না, তো এই দলের মধ্যে এনসিপি বা জামাত, তাদের ক্ষমতা এই মুহূর্তে এত বেশি এবং তারা এতটা গুরুত্বপূর্ণ যে তাদের সঙ্গে হ্যান্ডশেক করার জন্য বড় বড় মানুষ পাগল হয়ে যায়, মানে রীতিমতো যে আমাকে ধর, নচেত আমি হ্যান্ডশেক আরও 3-4 বার করবো। তো এরকম হ্যান্ডশেক করার জন্য পাগল হয়ে যায়। তো নাহিদ সাহেবের সঙ্গে হ্যান্ডশেক করার জন্য জামাতের আমির তো ওখানে যান না, জামাতের যারা নায়েবে আমির যান, তার সাথে হ্যান্ডশেক করার জন্য মানুষ পাগল হয়ে যায়। কিছু কিছু মানুষের ওখানে যায়, তাদের অঙ্গভঙ্গি, চেহারা দেখলে মনে হয় তারা এনসিপির করুণা চায়, জামাতে করুণা চায়, যেভাবে হোক হুজুর মানে আমাকে একটু আগামীতে রাইখেন, আপনার যে গুড বুক আছে লিস্টের মধ্যে আমাকে রাইখেন, একটু মন্ত্রী হওয়া দরকার, একটু এমপি হওয়া দরকার, তাই গুড বুকে রাইখেন। তারপর যদি জামাতের লোক বা এই লোক যদি একটু মুখ কালো করে, তো তাদের ঘুম হারাম হয়ে যায়। তো এই জিনিসগুলো ওখানে তৈরি হচ্ছে। একটা বোঝার চেষ্টা করুন যে এ রয়্যাল বেঙ্গল টাইগার, বাঘ, তার অ্যাটিটিউডের মধ্যে বোঝা যায় সে একটা রয়্যাল বেঙ্গল টাইগার। তার সামনে দিয়ে হাতি যায়, সে কিন্তু মাথা নোয়ায় না। তো এখানে যা কিছু হচ্ছে, ওই যমুনাতে যা কিছু হচ্ছে, তারপরে শেষে ধরেন আপনার কি যেন ওই যে এখানে যেই মানে যে ফরেন সার্ভিস একাডেমিতে যে বৈঠক হচ্ছে, এখানে যাদেরকে মঞ্চে বসিয়ে শাহাদাত হোসেন সেলিম সামনে বসে কথা বলেন, আমি এখানে লিখে দিতে পারি উনি যদি ভবিষ্যতে এমপি হন, বিএনপি ক্ষমতা আসে, হয়তো মন্ত্রীও হবেন, ওই লোক একটা ওনার সামনে উনি টেবিলে বসতে দেবেন না, নট অ্যালাউড ইভেন সামনে বসার জন্য। তো সেই লোকগুলোর সামনে বসার পরে উনি যদি মন্ত্রী হয়, সামনে গেলে বলবে তুই আমার সামনে আসছিস কেন। আমি জাস্ট তাকে দিয়ে একটা উদাহরণ দিলাম, তুই আমার সামনে আসছিস কেন। ওই সময় যে জ্বালান জ্বালাইছে, আমার উপর পা তুলে বসছিলি না, এখন একটু বস দেখি কেমন অবস্থা। দ্যাট উইল হ্যাপেন আগামী দিনগুলোতে।
কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। ফলে এখন যা কিছু আছে এই দৃশ্য শেষ দৃশ্য নয়, এই ঘটনা শেষ ঘটনা নয়, আরও বহু কিছু অপেক্ষা করছে এই জাতির জন্য। একটা জিনিস দেখবেন যে হঠাৎ করে যদি আপনি দেখেন যে একটা রয়্যাল বেঙ্গল টাইগার, বাঘ, একটা রয়্যাল বেঙ্গল টাইগার হঠাৎ করে একটা খরগোশের সামনে গিয়ে মাথা নোয়াচ্ছে, বো অফ করছে, মানে মাথার টুপি খুলে হ্যাটস অফ করে তাকে সালাম দিচ্ছে, তা আপনি বুঝবেন যে এখানে ঝামেলা আছে। তো এখানে বিএনপির বড় বড় নেতা 3বার এমপি হয়েছে, 4বার এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, তারা এই সময়টিতে এসে যে আচরণগুলো করছে আমার কাছে খুব অস্বাভাবিক। মানে এটা তাদের জন্য অস্বাভাবিক, আর যাদের জন্য করা হচ্ছে তাদের জন্য 10 নম্বর বিপদ সংকেত। এবং আগামীতে এই যে যাদের জন্য এই কাজ করা হচ্ছে 10 নম্বর বিপদ সংকেত, তারা যে এই পরিস্থিতি কীভাবে সামাল দিবে এটা আই ক্যানট আন্ডারস্ট্যান্ড। আমি এটা বুঝতে পারি না। মানে টোটাল জিনিসের মধ্যে আসলে ফেয়ার হচ্ছে না, ফ্রম হার্ট, ফ্রম মানে হৃদয়। এখানে বিএনপির মতো একটা প্রাজ্ঞ দল বা আমরা যারা রাজনীতি করি মোরাললেস, আমাদের তো আসলে সমাজের অনেক কন্ট্রিবিউশন আসছে। ওনার কথা চিন্তা করেন, আমার কথা চিন্তা করেন, আমাদের জীবন যৌবনের মানে অলমোস্ট 35 to 40 ইয়ার্স আমরা শুধু রাজনীতির পিছনে ব্যয় করেছি। আমাদের উপার্জনের কত 80 to 90% আমরা জনগণের জন্য দিয়ে দিয়েছি। যা উপার্জন করেছি নিজেরা না খেয়ে 80 to 90%, কিছু কিছু রাজনীতিবিদ আছে আরও বেশি। এই যে মহাসিন আলী সাহেব মারা গেলেন, উনি তো ওনার জীবনের 100% কেন 110% উপার্জন উনি জনগণের জন্য খরচ করে মারা গেছে। এটা আওয়ামী লীগের যেখানে এসে গেল যে সিগারেট টিকেট টানতেন বীর মুক্তিযোদ্ধা মহাসিন আলী। এখন সেই মানুষের সামনে এসে রাজনীতি শেখাচ্ছে এমন মানুষ যে জীবনে কোনোদিন রাজনীতি করেনি, এমন মানুষ এসে আমাকে সবক দিচ্ছে ইলেকশন কীভাবে করতে হবে, যে জন্য কোনোদিন আজ পর্যন্ত ভোট কেন্দ্রে যায়নি। সে কিভাবে জানে না যে একটা ভোট কেন্দ্রের মধ্যে কিভাবে ব্যালট পেপার মানে আপনি সিল মেরে তারপর এটা ভাঁজ করে কিভাবে ঢুকাতে হয়, এখন পর্যন্ত জানে না। সে আমাকে সবক দিচ্ছে এখন যে আগামীতে নির্বাচন কীভাবে হবে এবং নির্বাচনে পোস্টার করা যাবে না, ওইটা করা যাবে না, একসাথে মানে টোটাল যে জিনিসগুলো হলে কি আমাদের যে ট্রেডিশনাল রাজনীতি, এই ট্রেডিশনাল রাজনীতিকে পুরো কন্ট্রাডিক্ট করে। সো ইট ইস এ, আপনি বলবেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব ওনার যেটা থিওরি আছে মানে 3-0 থিওরি, এই 3-0 3টা জিরো এখন এখানে ঝুলে আছে, জাস্ট ঝুলে আছে 3টা। আচ্ছা সেলিম, আসলে এটাকে জিরো নাকি আপনারা জুলাইয়ের মধ্যে জুলাই চার্টার দিতে পারবেন, একমত হবেন? চেষ্টা তো করতে হবে, চেষ্টা করতে হবে, কিন্তু আসলে ঐক্যমতের মানে যে ইয়েটা চলছে, সভাটা চলছে, সেখানে সব বিষয়ে ঐক্যমত হওয়ার পরেই তো জুলাই চার্টারটা নিয়ে আলোচনা করে। যেমন আজকেও বলছে কয়েকদিন সময় আছে, আমরা চাই আসলে আমরা 10টা বাজে 10:30 বাজে সেখানে গিয়ে বসি 6টা পর্যন্ত, মানে কন্টিনিউ আলোচনাই চলে, একদম মানে লাইভ আলোচনা চলতেছে, ইয়ে চলতেছে, আগানো যাচ্ছে না। পোলাও আছে, কোরমা আছে, না পোলাও কোরমা না। আমরা আজকে আবার দেখলাম যে একজন রাজনীতিবিদ বললেন যে ভাই বিল টিলগুলো রেডি রেখেন, আমরা কিন্তু বিল পেমেন্ট করে দেবো, কিন্তু কারণ এই মিটিং থেকে কোনো রেজাল্ট আসবে না, তখন আবার আমাদের ঝামেলা পড়বে, আমরা পেমেন্ট করে দেবো। তো তারপরও আমরা চেষ্টা করতে, তো যেহেতু জাতি চায় যে কিছুটা মানে 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 চেঞ্জ হোক, এটা আর কি। আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। আপনার রাষ্ট্রপতি নির্বাচন কিভাবে হবেন, এতদিন পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচন 350 মেম্বার অফ পার্লামেন্টের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। এখন এখানে সিদ্ধান্ত হয়েছে যে আপনার 100 নারী আসন, যদিও সেটা কীভাবে নির্বাচন হবে, তাহলে 400 আর 100 উচ্চকক্ষ, যদিও উচ্চকক্ষের বিরোধিতা করছে বেশ কয়েকজন, তারপর 100 উচ্চকক্ষ, মানে সেটা কী পদ্ধতিতে নির্বাচন হবে সেটা হয়নি। তো এখন একটা অংশ বলছে চাইলে এই মেম্বার অফ পার্লামেন্ট যারা আছেন নারী সদস্য, উচ্চকক্ষ, নিম্নকক্ষ মিলিয়ে 500 জনের মধ্যে দিয়ে গোপন ব্যালটের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন হবে। আর আপনার নির্বাচন কমিশন থেকে মানে যে সংস্কার কমিশন, তারা প্রস্তাব দিয়েছেন যে 70,000 ইলেকট্রাল ভোটার দিয়ে নির্বাচনটা, অর্থাৎ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, মেয়র টেয়র সহ সবাই। তো সেখানে আমি একটা বক্তব্য রেখেছি, আমি বললাম যে ঠিক আছে, এই 500 মেম্বার অফ পার্লামেন্টের সাথে আপনার 64 জন জেলা পরিষদের চেয়ারম্যান আর 12 জন আপনার সিটি কর্পোরেশনের মেয়র, ওনাদেরকে যুক্ত করেন। তো আমি দেখলাম যে অনেকে এটাকে সমর্থন করেছে, অনেকে সমর্থন করেন, সিদ্ধান্ত হয়নি। তো যে কারণে আমরা চাই যে কিছু পরিবর্তন হোক, কিছুটা পরিবর্তন হোক, কিছুটা আমরা মানে আমরা একটা সিদ্ধান্তে আসি, ঐক্যমতে আসি। আমরা জাতির কাছে যদি কমিটেড হই যে দল রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে তারা এই কাজগুলো করবে না, আমরা সেটা চেষ্টা করছি। যদিও সেখানে আলাপ আলোচনা অথবা দলেরও অনেকগুলো ঘাটতি আছে,
অনেক দলের অনেক রকমের ইয়ে আছে, তারপরও এখন পর্যন্ত ধরেন আমি যেহেতু প্রতিদিনই অংশগ্রহণ করছি, আমি এখানে আপনার হতাশ করতে চাই না আর কি। আমি আশা করি যে এটা একটা সিদ্ধান্ত আসতে পারবো। না, আলোচনা ভালো হচ্ছে, ঐক্যমত হচ্ছে না। আচ্ছা, আমরা একটা বিরতিতে যাই, বিরতির পরে এসে আলোচনা করবো। দর্শক, ছোট্ট একটা বিরতির পর আবার দেখা হচ্ছে।